বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জামালউদ্দিন। আমি একটি ছোট্ট হেলথ টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। টিপসটি ছোট, বাট আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ মনে হয়েছে, এবং আমাদের প্রতিটি লোক এই টিপসটি মানতে পারলে, যাদের বয়স হয়ে গেছে তাদের জন্য অনেক উপকার হবে। আজকে যে বিষয়টি আমরা নির্ধারণ করেছি সেটি হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন রেজিস্ট্যান্স এমন একটি সমস্যা আমাদের জন্য, যেটি না আমাদের শরীরের জন্য প্রায় 90 ভাগ রোগের জন্য দায়ী। আমাদের শরীরে যত রোগ হয় তার 90 ভাগ রোগ হয় ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে। মানে আগে ইনসুলিন রেজিস্ট্যান্স হয় আমাদের বডি, তারপর এই রোগগুলো আমাদের শরীরে পর্যায়ক্রমে আসে। তাহলে এই রোগগুলো থেকে, এই বিশাল পরিমাণ রোগ থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে অবশ্যই 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 আমাদেরকে ইনসুলিন রেজিস্ট্যান্স হতে বেরিয়ে আসতে হবে। আমি ডাক্তার মুজিবুর রহমান স্যারের একটি বই থেকে আজকে এই বিষয়ে আপনাদেরকে বলবো। স্যার ওনার বইয়ে আমাদেরকে 7টি পরামর্শ দিয়েছেন কিভাবে ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে মুক্ত হতে পারবো। স্যার যে 7টি পরামর্শ দিয়েছেন, এর মধ্যে প্রথম, অপটিমাল এক্সারসাইজ; 2, মানসিক প্রশান্তি ও ভালো ঘুম; 3, 17 ঘন্টা ফাস্টিং; 4, 10 থেকে 30 দিনের জন্য সকল ধরনের শর্করা জাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে; 5, লেবু এবং আমলকি ব্যতীত সকল ধরনের ফল ও মাটির নিচে উৎপাদিত সবজি খাওয়া থেকে বিরত থাকতে হবে; 6, যদি আপনি 30 দিনের প্রোগ্রাম করতে চান, অবশ্যই আপনাকে এর সাথে মাল্টিভিটামিন এবং মিনারেল ফর্মুলা যোগ করতে হবে; 7, এই প্রোগ্রাম শেষে অবশ্যই আপনাকে শর্করা জাতীয় খাবার খেতে হবে, যেমন বাকহুইট, কিনোয়া, কালো চাউলের ভাত। আমি বলবো আপনারা এই পরামর্শগুলো আপনারা আপনাদের লাইফ স্টাইলের মাধ্যমে করবেন, এবং প্রথম সপ্তাহে না পারলে পরের সপ্তাহে আবার ট্রাই করবেন, এর পরের সপ্তাহে না পারলে পরের সপ্তাহে আবার ট্রাই করবেন। এভাবে কয়েকবার ট্রাই করুন। আশা করি আশা করি 1-2 বার ট্রাই করলে পরে আমরা আশা করি পারবেন। আর এরপরেও আমার পরামর্শ থাকবে, যাদের এটা করতে গিয়ে কোনো সমস্যা হয় বা কোনো অসুবিধা ফিল করেন, সেটা জানাবেন। আমরা আপনাদেরকে উপযুক্ত পরামর্শ দেওয়ার চেষ্টা করব, এবং আরো সহজে এই ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে কিভাবে বের হওয়া যায় সেই ব্যাপারে আমি আরো কিছু তথ্য আপনাদেরকে দেব। আজকে এই পর্যন্তই। অনুরোধ থাকবে, যারা এই ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই শেয়ার করবেন, তাহলে আপনার মাধ্যমে আরো একজন উপকৃত হবে, আপনিও উপকৃত হবেন, এবং লাইক করবেন। আসসালামু আলাইকুম।